আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের একটা নতুন গাছের সঙ্গে পরিচয় করে দিতে আসছি। সেই গাছটা হচ্ছে আহ, বন জঙ্গলে হয়ে থাকে অনেক ক্ষেত্রে আমাদের বাড়ির আশেপাশে বা পতিত জমিগুলো, রাস্তাঘাট, এসব জায়গাগুলোতে গাছগুলো দেখা যায়। যেই গাছগুলো সাধারণত আমরা আশেপাশে দেখি, সেই গাছটা পরিচিত সবারই, সেটা হচ্ছে তুলসী গাছ। আর এই গাছটা হচ্ছে বন তুলসী হিসাবে পরিচিত, বা স্থানীয়ভাবে এটাকে গামা গাছ বলা হয়। অনেকে এটাকে আবার বিলাই তুলসী বলে। এই গাছটা সাধারণত জঙ্গলের মধ্যেই বেশি হয়ে থাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গাছটা পাতাটা চিকন, লম্বা, সরু, ছোট ছোট খাস কাটা আছে। এই পাতাগুলো অনেক ক্ষেত্রে লোমশ, লোম আছে। এর ফুলগুলো লম্বা আকৃতির, গোল গোল দানাযুক্ত। এই ফুলগুলো যখন ফুটে যায় তখন আরো সুন্দর দেখায়, আমরা দেখতে পাচ্ছি, এবং কিছুটা সাদা ও বেগুনি রং ধারণ করে। এই গাছটার ঔষধি গুণাগুণটা আছে। দর্শক, এই গাছটার ঔষধি গুণ আমরা লক্ষ্য করতে পারি। যদি সর্দি জ্বর হয়ে থাকে, এই পাতার রসের সঙ্গে মধুর খাইলে সর্দি ভালো হয়, এবং সর্দির সাথে যদি কাশি থাকে, কাশিটাও ভালো হয়। এই পাতার রস বা এই পাতা বেটে যদি কোনো বিষাক্ত পোকামাকড়ে কামড়িয়ে থাকে, তাহলে বেটে লাগিয়ে দিলে আক্রান্ত স্থান থেকে যেই বিষক্রিয়াটা স্বাভাবিকভাবে সেটা নষ্ট হয়ে থাকে। যদি আমাদের বাড়ির আশেপাশে মশা থাকে, তাহলে এই পাতাটা শুকিয়ে আমরা যদি ধূপের মতো করে, অর্থাৎ কয়েলের মতো করে পুড়িয়ে থাকি, তাহলে মশা কিন্তু দূর হয়ে যায়। আবার আরেকটা গুণাগুণ আছে, সেটা হচ্ছে গরু বা ছাগলের পেট ফেঁপে যায় অনেক ক্ষেত্রে, আমরা লক্ষ্য করি যারা গবাদি পশু বাড়িতে পালন করে থাকে। এই পাতাগুলো পেট ফেঁপে থাকলে এই পাতাগুলো রস করে যদি গবাদি পশুগুলোকে খাওয়ানো যায়, তাহলে এই পাতার রস খাওয়ানোর সঙ্গে সঙ্গে গবাদি পশুর যে পেট ফাঁপাটা দূর হয়। দর্শক মণ্ডলী, এই গাছটা আমাদের দেশের গাছ না, এটা হচ্ছে দক্ষিণ ও মধ্য আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে বা বিস্তরণের মাধ্যমে এসেছে। এই গাছটার বৈজ্ঞানিক একটা নাম আছে, সেটা হচ্ছে হেপটিস সোয়াবলিন্স। দর্শক, আমাদের আশেপাশে যতগুলো গাছ আছে, বনজ গাছগুলো আমরা অনেকেই চিনি না। এই গাছগুলো না চেনার কারণে আমরা কিন্তু আমাদের কাজে এই গাছগুলো ব্যবহার করতে পারি না। আসলে আমাদের এই যে জঙ্গলে গাছপালাগুলো আছে, সেগুলো চিনতে হবে, জানতে হবে। আবার যদি না চিনতে পারি, না চিনে যদি আমরা এগুলোকে প্রয়োগ করি, তাহলে এগুলো বিষক্রিয়া আছে। সুতরাং এই গাছগুলো আমরা সুষ্ঠুভাবে চিনব এবং এগুলো ব্যবহার করব। আসলে যেই উদ্ভিদ আছে, উদ্ভিদের মধ্যে থেকেই কিন্তু আমরা গাছগুলো চিনে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের যে ঔষধি গুণাগুণগুলো আছে, সেগুলো হিসাবে আমরা আমাদের পরিবারে, আমাদের দেশে এই গাছগুলো প্রয়োগের মধ্য দিয়েই আমরা যে অন্যান্য বাদবাকি ওষুধগুলো যে আমরা ক্রয় করে খাই, তার পরিমাণটা আমরা কমাতে পারি। তো ঠিক আছে দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই এই গাছগুলো পরিচিত হয়ে আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।